ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি আজকে অনুপাত সমানুপাত সংক্রান্ত ভিডিও ক্লাসের পার্ট 8-এ চলে এলাম। তিনটা অঙ্ক আমি সেট করে রেখেছি এখানে, এই তিনটে অঙ্ক দেখিয়ে দেব। তোমরা খুব ভালো করে মনোযোগের সঙ্গে দেখবে। 7/2 a ডিভাইডেড বাই কিউ মাইনাস আর is equal to b divided by r minus p is equal to c divided by p minus q বলে দেখাই a plus b plus c is equal to 0 equal to pa plus qb plus rc। তার মানে বলতে চাচ্ছে যে a plus b plus c is equal to 0, pa plus qb plus rc is equal to 0। প্রথম অঙ্কটাই দেখো আগে, তারপরে বাকিগুলো আমি পরে বলে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, সাধারণত যেহেতু অঙ্কগুলোকে কে সাপোজের অঙ্ক বলো, তোমরা সবাই বলো, ছাত্ররা আর মুখে মুখে বলে এটার নাম নাকি কে সাপোজের অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কটাতে কেই ধরে নেই। দ্বিতীয় অঙ্কটাও হয়তো ওই রকম হবে। তৃতীয় অঙ্কটাতে গিয়ে দেখবে যে কে ধরার থেকে অন্যান্য পদ্ধতিগুলো হচ্ছে সুবিধাজনক। তাহলে আমি আগে এই দুটার দিকে নজর দিতে বলছি না, আমি এটার দিকে নজর দিতে বলতেছি। তাহলে আমি কি করব, 7/2 ধরি a divided by q minus r equal to b divided by r minus p equal to c divided by p minus q is equal to k। k এর নিচে 1 ধরো, 1 ধরে বজ্র গুণন করো। তাহলে a is equal to কত আসবে? a is equal to আসবে তোমার k into q minus r, k into q minus r। এইটাকে একটা নাম্বার দিয়ে রাখো, 1 নম্বর। এইবার দেখবে p a আছে, এখানে a তো আছে, p a আছে, তাহলে p a টাও বাড়ি করে রাখো। p a is equal to k into, এবার p দিয়ে এখানে গুণ করে দাও, p q minus p r, p q minus p r। এইটাকে 2 নম্বর দিয়ে দাও। তারপরে চলে যাও, পরেরটা বজ্র গুণন করো, b is equal to k into r minus p, b is equal to k into r minus p, k into r minus p। এইটাকে তুমি 3 নম্বর, তোমরা 3 নম্বর দিয়ে রাখো। এবার দেখো তো এটা কি গুণ হয়ে আছে, কিউ গুণ হয়ে আছে, তাহলে কিউ বি এখান থেকে বের করো, কিউ বি is equal to k into, এই কিউটাকে এখানে গুণ করে দাও, কিউ আর মাইনাস পি কিউ, কিউ আর মাইনাস হচ্ছে পি কিউ। এইটাকে 4 নম্বর দিয়ে রাখো, 4 নম্বর। এবার লাস্টেরটাতে চলে যাও। লাস্টেরটা কি আছে, c is equal to k into p minus q, c is equal to k into p minus q, k into p minus q, p minus q। এইটাকে তোমরা 5 নম্বর দিয়ে রাখো, 5 নম্বর। এবার দেখো পরেরটাতে আর গুণ হয়ে আছে, আর সি বের করো, ইমপ্লাইজ দ্যাট আর সি। এগুলো লিখে করার দরকার নাই, আপনি করে দেবে। তাহলে কে ইন্টু পিসি মাইনাস হচ্ছে কিউ সি। এইটাকে 6 নম্বর দিয়ে রাখো। তাহলে আমি কটা জিনিস পেলাম এখান থেকে, কটা আমি তোমার অভেদ পেলাম, এগুলোকে অভেদই বলতে হবে। অভেদ পেলাম আমি 1, 2, 3, 4, 5, 6টা। এইবার আমি প্রথমে কাজে লাগাবো 1কে, তারপরে কাজে লাগাবো 3কে, তারপরে কাজে লাগাবো আমি তোমার 5কে। 1, 3, 5, 1, 3, 5, অর্থাৎ কি করব, 1 যোগ 3 যোগ 5 করিয়া দেখা যাক দিকে কি পাওয়া যায়। এখানেই করে দিই, ডান দিকেই আমি লিখে দিচ্ছি কি, a প্লাস বি প্লাস সি। এই যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু, সবগুলো যোগ করো, এর এখানে কে ইন্টু কিউ মাইনাস আর, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস, তারপরে বি এর এখানে কি আছে, কে ইন্টু আর মাইনাস পি, কে ইন্টু আর মাইনাস পি, তারপরে প্লাস কে ইন্টু, দেখো এখানে কি আছে, সি এর এখানে কে ইন্টু পি মাইনাস কিউ, k
কে ইন্টু পি মাইনাস কিউ। এইবার এখানে এক কাজ করো, কেটাকে কমন নাও, কেটাকে কমন নিলে ব্র্যাকেটের ভিতর কী কী থাকে পরপর লিখে ফেলো। এখানে থাকবে কিউ মাইনাস আর, এখানে থাকবে প্লাস আর মাইনাস পি, এখানে থাকবে পি মাইনাস কিউ। এইবার দেখো কিউ আর কিউ কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস তো, আর আর কেটে যাচ্ছে, পি আর পি কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমার কথা আসলো কে ইন্টু জিরো, কে ইন্টু জিরো, তার মানে জিরো প্রমাণ হয়ে গেল। এইবার আমি 1, 3, 5 যোগ করেছি, এইবার চলে যাব আমি 2, 4 আর 6 এই কটাতে চলে যাবো। কী করবো? 2 যোগ 4 যোগ 6 করিয়ে আবার 2 যোগ 4 যোগ 6 করিয়া 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 কি পাচ্ছি দেখা যাক দেখি, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লিখে ফেলো, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইজিক্যাল টু যা যা আছে সবগুলো লিখে ফেলো। পি এর এখানে কে ইন্টু পি কিউ মাইনাস পি আর, কে ইন্টু পি কিউ মাইনাস পি আর, তারপরে প্লাস কে ইন্টু কিউ আর মাইনাস পি কিউ, কে ইন্টু কিউ আর মাইনাস পি কিউ, কিউ আর মাইনাস পি কিউ। তারপরে লাস্টে দেখো কি আছে, এবার কি আছে আরসি, আরসিটা কি আছে কে ইন্টু পিসি মাইনাস কিউ সি প্লাস পি ইন্টু কে ইন্টু কে ইন্টু পিসি মাইনাস কিউ সি, পিসি মাইনাস কিউ সি। এইবার কাজ করে এখানে কেটাকে কমন নাও, কেটাকে কমন নিলে আসবে পি কিউ মাইনাস পি আর, তারপরে আসবে প্লাস কিউ আর প্লাস কিউ আর, এইখানে আর সি বিসি, আর সি আর দিয়ে গুণ হয়ে আছে, এই জায়গাটা একটু ভুল হয়ে আছে, ঠিক করে নেবে। এটা হবে পি আর আর এটা হবে মাইনাস কিউ আর, কারণ আর দিয়ে আমরা গুণ করেছি, আর দিয়ে গুণ করেছি, কাজে এইখানেও পি আর আর কিউ আর হবে, পি আর আর কিউ আর, পি আর এবং কিউ আর। এইবার পি আর এটা গেল, কিউ আর মাইনাস পি কিউ, কিউ আর মাইনাস পি কিউ, আর এইখানে হবে প্লাস পি আর মাইনাস হলো কিউ আর। এবার পি কিউ কাটাকাটি যাবে, দেখো পি কিউ কাটাকাটি যাবে, পি আর কাটাকাটি যাবে, একটা প্লাস একটা মাইনাস, কিউ আর কাটাকাটি যাবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হয়ে গেল কে ইন্টু 0, তার মানে এটাও হয়ে গেল 0। তাহলে সুতরাং আমরা লাস্টে লিখবো, সুতরাং দেখো এ প্লাস বি প্লাস সিও 0 বের হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু পি এ প্লাস কিউ বি, পি এ প্লাস কিউ বি প্লাস হচ্ছে আর সি, এইখানে লিখে দাও প্রুফড, আমার অঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে 7-এর 2 নম্বর অঙ্কটা গেল। এইবার তোমাদের দেখবে যে 8-এর 2 নম্বর অঙ্কটা, 8-এর 2 নম্বর অঙ্কটা, এটা আমাকে একটু মুছে দিতেই হবে। 8-এর 2 নম্বর অঙ্কটা তোমাদের একটু কিন্তু জটিলতা এটাতে বেশি হবে। তাহলে 7-এর 2 আমি মুছে দিলাম, 7-এর 2। এইবার দেখি ওখানে চলে যাই, আস্তে আস্তেই হচ্ছে। 8-এর 2 কি আছে লিখে ফেলি। 8-এর 2 কি আছে, এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি, তারপরে আছে ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ, তারপরে আছে জেড ডিভাইডেড বাই এ প্লাস বি ইজিক্যাল টু আমরা কী ধরবো, আমরা কে ধরবো, যেটা একটু আগেও বললাম যে যেহেতু বেশিরভাগ অঙ্ক তোমরা কে ধরে করে অভ্যস্ত, তাহলে কে ধরলাম এটাকে, কে ডিভাইডেড বাই 1। তাহলে এক্স ইজিক্যাল টু কত পাবো, এখান থেকে বের করে রাখো। তাহলে এক্স ইজিক্যাল টু পাবো আমি
কে ইন্টু বি প্লাস সি, আর ওয়াই ইজ ইকাল টু কমা কমা দিয়ে লিখলেই হবে, ওয়াই ইজ ইকাল টু কত পাবো কে ইন্টু সি প্লাস এ, আর জেড ইজ ইকাল টু কত পাবো কে ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এগুলো আমি পেলাম। এখন এখানে এলএইচএস আরএইচএস কিছুই লিখতে পারছি না, কারণ এখানে তিনটে অনুপাত সমান প্রমাণ করতে বলছে, কাজে একটা একটা করে লিখে 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 তোমাদের করতে হবে। তাহলে প্রথমটা লেখো, তাহলে সুতরাং এ ডিভাইডেড বাই কি কি আছে দেখো, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখন এইখানে আমাকে মানগুলো বসিয়ে দিতে হবে। এ ডিভাইডেড বাই এর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে তোমার কে ইন্টু বি প্লাস সি, না ওয়াই এর মান আছে এখানে, ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ, তাহলে কে ইন্টু সি প্লাস এ। তারপরে জেড এর মান কি আছে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি। তারপরে তোমার এক্স এর মান কি আছে কে ইন্টু বি প্লাস সি, তাহলে এটা মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কে ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি। এইবার এটার মানটা ফাইন করে বের করো কত হয়, প্রত্যেকটা মানই কিন্তু বের করতে হবে, ওই জন্য বললাম অঙ্কটাতে ঝামেলা আছে একটু। তাহলে এখানে কে কমন নাও, কে কমন নিলে আমার এখানে আসবে ব্র্যাকেটের ভিতর সি প্লাস এ, তারপরে হচ্ছে প্লাস এ প্লাস বি, প্লাস এ প্লাস বি, তারপরে আসবে মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি। এইখানে সি আর সি কেটে যায়, আর বি আর বি কেটে যায়, কেটে গিয়ে আমার আসলো এ ডিভাইডেড বাই টু এ কে, এ ডিভাইডেড বাই টু এ কে, এ ডিভাইডেড বাই টু এ কে। এবার এ কাটাকাটি করো, কাটাকাটি করলে আমার কত আসলো উত্তর এখানে 1/2k, 1/2k। এইবার পরের অনুপাতটাতে আমি যাচ্ছি, দেখি তো ওটার মান কি বের হয়। পরের অনুপাতটা আমি ফট করে লিখে ফেলবো কি বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু বি ডিভাইডেড বাই সবগুলো জেডের মান লিখে ফেলো, জেডের মান কে ইন্টু এ প্লাস বি, তাহলে কে ইন্টু এ প্লাস বি লিখে ফেললাম। তারপরে এক্স এর মান লেখো, এক্স এর মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি। আর হচ্ছে তোমার এরপরে কি ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি মাইনাস, তাহলে মাইনাস হবে সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ। এবার এখান থেকে আগের মতো করি, কে কমন নাও, তাহলে উপরে থাকলো বি, আর এখানে কেটা কমন নিলে কি হবে, কেটা কমন নিলে হবে এ থাকবে প্লাস বি থাকবে, আবার প্লাস বি থাকবে, প্লাস সি থাকবে, তারপরে হবে মাইনাস সি মাইনাস এ, মাইনাস সি মাইনাস এ। এইবার এখানে দেখো এ আর এ কেটে যাচ্ছে, সি আর সি কেটে যাচ্ছে, টু বিকে বি বাই টু বিকে, তাহলে এটা দাঁড়ালো বি ডিভাইডেড বাই টু বি কে। এবার বি বি কেটে দাও, এটারও উত্তর দাঁড়ালো 1/2k, 1/2k। এইবার লাস্ট অনুপাতটাতে চলে যাও, লাস্ট অনুপাত আমার কি বলছে দেখো, দেখি কত আছে, সি ডিভাইডেড বাই কি আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু সি ডিভাইডেড বাই, মানগুলো বসিয়ে দাও, এক্স এর মান কত কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর মান কত কে ইন্টু সি প্লাস এ যোগ কে ইন্টু সি প্লাস এ, তারপরে বিয়োগ জেড এর মান কত, জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি। এইবার কেটাকে কমন নাও, সি ডিভাইডেড বাই কেটাকে কমন নিলে বি প্লাস সি প্লাস সি প্লাস এ আর মাইনাস এ মাইনাস বি। এইবার দেখো এখানে বি আর বি কেটে যাবে, এ আর এ কেটে যাবে, কেটে গিয়ে আবার কি দাঁড়ালো সি আর সি যোগ করো টু সি কে, সি বাই টু সি কে, তাহলে সি ডিভাইডেড বাই টু সি কে। এইবার এই সি কাটাকাটি করো, আসলো আমার
2k, প্রত্যেকটা অনুপাতের মান একদম সমান চলে এসছে। তাহলে আমি এবার কি লিখতে পারি, সুতরাং a ডিভাইডেড বাই y প্লাস জেড মাইনাস এক্স, y প্লাস জেড মাইনাস এক্স, তারপরে ইকুয়াল টু b ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর c ডিভাইডেড বাই ইকুয়াল টু c ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই আর মাইনাস হচ্ছে জেড। এইখানে প্রুভড করে লিখে দাও। ওই জন্যই বললাম যে এই 8-এর 2 নম্বর অঙ্কটাতে একটু হলেও ঝামেলা আছে, কারণ 3টে অনুপাতের ব্যাপার। 3টে অনুপাতকে আমাকে কষে দেখাতে হচ্ছে যে 3টে অনুপাতের মানই হচ্ছে সমান। তাহলে এবার তোমরা দেখলে এটা আশা করি বুঝতে পেরেছ। আর হচ্ছে 9-এর 1-এ চলে যাচ্ছি। এবার আমি 9-এর 1, 9-এর 1টা কি বলছে অঙ্কটা লিখে ফেলো। 9-এর 1 আমি এদিকে নিচেই আপাতত লিখলাম, জায়গা না কুলালে উপরের দিকে চলে যাব। কি আছে, 3x প্লাস 4y, 3x প্লাস 4y, এটা সামনে যেহেতু লিখতে পারো, কারণ এটা দেওয়া আছে তো, যেহেতু 3x প্লাস 4y ডিভাইডেড বাই 3u প্লাস 4v, 3u প্লাস 4v, আর ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো ভালো করে, 3x মাইনাস 4y ডিভাইডেড বাই 3u মাইনাস 4v, 3u মাইনাস 4v। এইখানে কিন্তু কে ধরে খুব একটা বেশি ফায়দা আমরা তুলতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা একটা ব্যাপার এখানে লক্ষ্য করছি। দেখো দেখি, আমি যদি এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন করি, তোমরা অনুপাত সমানুপাতের ধর্ম যখন আমি পড়াই তখন আমি বলেছিলাম যে একান্তর প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আছে। একান্তর প্রক্রিয়া একবার মনে করার চেষ্টা করো, খুব ভালো করে প্রক্রিয়াগুলো কিন্তু দেখবে, যোগ ও ভাগ বিশেষ করে, আর হচ্ছে একান্তর প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া, এগুলো খুব ভালো করে দেখবে। হ্যাঁ, তাহলে একান্তর প্রক্রিয়াতে এইটা আর এইটার মধ্যে নাকি স্থান পরিবর্তন করতে পারে, আবার এটাও স্থান পরিবর্তন করতে পারে। তা আমরা সাধারণত এটাই প্রধানত করি। তাহলে এই দুইটা স্থান পরিবর্তন করলে দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই উপরে নিচে চলে আসতেছে, আবার ইউভি আর ইউভি উপরে নিচে চলে আসতেছে। তাহলে সেই জন্যই আমরা এটা প্রথমে কি করব, আমি একান্তর প্রক্রিয়াটা চালাবো। একান্তর প্রক্রিয়া চালালে আমার কি হবে, একান্তর প্রক্রিয়া চালালে আমার হবে ইমপ্লাইজ দ্যাট 3x প্লাস হচ্ছে 4y ডিভাইডেড বাই 3x মাইনাস 4y ইকুয়াল টু দাঁড়াবে, এইটা চলে যাবে ওখানে 3u প্লাস দাঁড়াবে তোমার 4v ডিভাইডেড বাই 3u মাইনাস হলো 4v। হ্যাঁ, টার্মগুলোর মধ্যে কি সুন্দর একটা মিল আছে দেখো, এই যে 3x 4y 3u 4v 3u 4v। তাহলে এটা কোন প্রক্রিয়া চালালে, এইখানে লেখো একান্তর প্রক্রিয়া, এই যে তোমার ব্র্যাকেটের ভিতর লিখলেও হবে, অথবা এইখানে এই ফাঁকটাতে আর কি, এই যে দুইটা লাইনের ফাঁকে একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা যায়। তবে যত শর্টকাটে লিখবে তত তোমাদের লাভ। তাহলে দেখবে যে ধীরে সুস্থে একেবারেই প্রথম থেকেই সংশোধিত আকার বলছি না, সঠিকভাবে অঙ্কটাকে নামাতে পারবে আর কি, সে বুদ্ধিটাকে রেখে চলবে আর কি। কারণ একবার অঙ্ক ভুল হয়ে গেলে সেটা কাটাকাটি করে ঠিক করা সে কিন্তু যথেষ্ট সময় লাগে এবং সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। সেই জন্যেই সেটা করবে না করে একদম প্রথম থেকেই খুব সুন্দরভাবে যত্ন সহকারে একদম নামবে এবং এই কথাগুলো সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবে। যত সংক্ষিপ্তভাবে বলবে ততই তোমার লাভ। তাহলে এবার আমি কি করব, যোগ ও ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব নাকি। যোগ ও ভাগ প্রক্রিয়া কী হবে, যোগ ও ভাগ প্রক্রিয়া বলছে নিচেরটা কি উপরে যোগ হবে, আর নিচে কি হবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, এবং এখানেও তাই হবে, একই জিনিস একদম। তাহলে লেখো দেখি, এবার একটু বড় করে দিতে হবে। তাহলে 3x প্লাস 4y যোগ যখন করবো চিহ্নের পরিবর্তন নাই, প্লাস 3x মাইনাস 4y। এইবার বিয়োগ যখন করবো এটার চিহ্ন পরিবর্তন হবে, তাহলে 3x প্লাস 4y আমি লিখে ফেললাম। এবার মাইনাস 3x প্লাস 4y হয়ে যাবে, মাইনাস 3x প্লাস হয়ে যাবে 4y। এখানেও ঠিক একই ঘটনা ঘটাও, কী করবে, নিচেরটাকে নিয়ে গিয়ে উপরে যোগ করে দাও। তাহলে 3u
প্লাস 4v আমার আছে। এবার উপরে যোগ করে দেবো, যোগ করলে চিহ্নের পরিবর্তন নেই, তাহলে 3u মাইনাস 4v। আর বিয়োগ যখন করবো তখন এই যে নিচেরটা উপরে থেকে নিচেরটা বিয়োগ করবো, এইটার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v, মাইনাস 3u আর প্লাস হলো 4v। এখানে কি প্রক্রিয়া চালালে? যোগ ও ভাগ প্রক্রিয়া। এইখানে ব্র্যাকেটের ভিতর সংক্ষেপে লিখে রাখো, যোগ ও ভাগ প্রক্রিয়া। বাস, এর বেশি লিখতে হবে না। যোগ ও ভাগ প্রক্রিয়া যত সংক্ষেপে লিখবে তত তোমার লাভ, সময়টা বেঁচে যাবে। এইবার দেখো এখানে কি আসলো, 4y কেটে গেল, এখানে 3x কেটে গেল, এইখানে তোমার 4v কেটে গেল, আর এখানে 3u কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি কি পাচ্ছি সেটাই এবার আমি লিখছি। দেখি এখানে এই যে উপরে দেখাচ্ছি, উপরে এই জায়গাটাতে দেখাচ্ছি। কেটে যাওয়ার পরে আমি পেলাম 6x ডিভাইডেড বাই 8y। 6x ডিভাইডেড বাই 8y implies that 6x divided by 8y is equal to কি পেলাম এখানে 6u divided by 8v। 6u divided by হচ্ছে তোমার 8v। এইবার একটা জিনিস দেখো, এখানে আমি এইটাকে যদি বুঝতে অসুবিধা হয়, যদি বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তবুও আমি দেখাচ্ছি আর কি। 6/8 ইন্টু হলো x/y, এটা লেখাই যেতে পারে। আর এইটাকে আমি লিখছি, এটাও দেখো 6/8 আর হচ্ছে তোমার কি ইউ ডিভাইডেড বাই ভি। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, তবুও আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আর কি। এইবার দেখো তো, একই জিনিস দুই দিকে গুণ হয়ে আছে, একই সংখ্যা, একই জিনিস বলবো না, একই সংখ্যা দুই দিকে গুণ হয়ে আছে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হচ্ছে 6/8। কাজে একবারে আমি এদিকের থেকে 6/8 আর এদিকে 6/8 আমি কেটে দেবো। কেটে দিয়ে আমি কি লিখবো? আমার প্রমাণ হয়ে গেছে, x ডিভাইডেড বাই y ইজ ইকাল টু ইউ ডিভাইডেড বাই ভি। ইউ কি দিটা? ইউ ডিভাইডেড বাই ভি। এইখানে লিখে দাও ব্র্যাকেটের ভিতর, প্রুফ। তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছ যে সমস্ত অঙ্কই যে কে ধরে হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। অন্য প্রক্রিয়াগুলো তাহলে কিসের জন্য আসে? সংযোজন, বিয়োজন, অমুক তমুক প্রচুর প্রক্রিয়া আছে। ব্যস্ত প্রক্রিয়া, তারপরে যোগ ভাগ প্রক্রিয়া, তারপরে যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া আলাদা করে। এই যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলোকে তোমাদেরকে একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্রক্রিয়াগুলোকে খেয়াল রেখে চলতে হবে। তাহলে দেখবে যে কোনো অঙ্ক তোমার এই কে ধরি ছাড়াও তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এরপরে আরও কিছু অঙ্ক আমি দেখাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর কিছু অঙ্ক আছে, আরও হয়তো 2টো ভিডিও ক্লাস আমি নেব। তাহলে আজকের পার্ট 8 এখানে আমি শেষ করলাম।